চলমান প্রক্রিয়া চলতেইছে। যেমন আমরা গত 10 তারিখে সেপ্টেম্বর মাসের 10 তারিখে ঢাকা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করেছি। আজকে ছিল ওই দিনে আমাদের বলা হয়েছিল যে 30শে সেপ্টেম্বরের মধ্যে যদি আমাদের অধিদপ্তর আলাদা না হয় তাহলে আমরা 5 অক্টোবর শিক্ষক দিবসে আমরা সারা দেশে 64টি জেলায় সাংবাদিক সম্মেলন করব। তার এই অংশ হিসাবে আজকে আমাদের এখানে সাংবাদিক সম্মেলন হলো। এরপরও যদি আমাদের সম্ভবত আগামীকালকের মধ্যে যদি আমাদের গেজেট না হয় তাহলে আমরা 7 তারিখে বিভাগীয় কমিশনারকে কাছে মাননীয় শিক্ষক উপদেষ্টা প্রধান উপদেষ্টা মহোদয় বরাবর স্মারকলিপি পেশ করব। নিকরণের নিমিত্তে সরকারি মাধ্যমিকের সহকারী শিক্ষকের এন্ট্রি পদ নবম গ্রেডে উন্নীত করে সহকারী শিক্ষক নবম গ্রেড, সিনিয়র সহকারী শিক্ষক ষষ্ঠ গ্রেড, সিনিয়র শিক্ষক পঞ্চম গ্রেড ও প্রিন্সিপাল শিক্ষক চতুর্থ গ্রেড 4 স্তর বিশিষ্ট একটি যুগোপযোগী ও যৌক্তিক পদ সোপান সৃষ্টি করা যেতে পারে। এটি আমাদের দীর্ঘদিনের দাবি। মাধ্যমিক শিক্ষা ক্যাডার চালু করে পদসোপান করা হলে বেতন বৈষম্য দূর হওয়ার পাশাপাশি পদোন্নতি জটিলতা কিছুটা হলেও দূর হতো, যা মেধাবীদের শিক্ষকতা পেশায় ধরে রাখার পাশাপাশি মানসম্মত শিক্ষা বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সরকারি মাধ্যমিকে বর্তমানে শূন্য পদের তথ্য: সিনিয়র শিক্ষক প্রায় 2500টি, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার প্রায় 250টি, সহকারী প্রধান শিক্ষক, সহকারী জেলা শিক্ষা অফিসার ও সহকারী বিদ্যালয় পরিদর্শক প্রায় 525টি, প্রধান শিক্ষক প্রায় 300টি, জেলা শিক্ষা অফিসার 33টি, বিদ্যালয় পরিদর্শক ও সহকারী পরিচালক 20টি, উপপরিচালক 10টি পদ দীর্ঘদিন যাবৎ শূন্য আছে। 32-33 বছর চাকরি করেও পদোন্নতিবিহীন অবসরে যাচ্ছেন শিক্ষকগণ। উক্ত পদগুলোতে পদোন্নতি প্রদান করা হলে সরকারের কোনো ব্যয় বৃদ্ধি পাবে না। শিক্ষকদের পদোন্নতি সমস্যার সমাধান করবে এটি ইতিবাচক পদক্ষেপ হতে পারে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর কর্মচারী নিয়োগ বিধিমালা 2021 অনুযায়ী সিনিয়র শিক্ষক পদ থেকে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের 50% পদে পদায়নের বিধান আছে, কিন্তু গত 5 বছর পূর্বে উক্ত পদ সৃষ্টি হলেও এখনো পদায়ন দেওয়া হয়নি। সরকারি মাধ্যমিকের প্রায় 6000 শিক্ষক টাইম স্কেল সিলেকশন গ্রেড বঞ্চিত। 4 মে 2025 খ্রিস্টাব্দে আপিল বিভাগের রায় দেওয়ার পরও প্রতিপক্ষের পক্ষ থেকে কোনো ধরনের ইতিবাচক পদক্ষেপ গ্রহণ না করায় ভুক্তভোগী শিক্ষকদের মাঝে চরম হতাশা ও ক্ষোভ বিরাজ করছে। উক্ত সমস্যা সমাধানের জন্য দ্রুত সময়ের মধ্যে ডিপিসির মাধ্যমে শিক্ষকদের ন্যায্য পাওনা প্রদান করে বৈষম্যের শিকার সরকারি মাধ্যমিকের শিক্ষকগণের ক্ষোভ, হতাশা ও বঞ্চনা প্রশমন করা উচিত। তাই শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত তথা মানসম্মত শিক্ষা নিশ্চিত করবে দ্রুত পদক্ষেপ গ্রহণের দাবি জানাচ্ছি। ধরবার জন্য আনুষ্ঠানিকতার এই পর্যায়ে স্বাগত বক্তব্য রাখবার জন্য সবিনয় অনুরোধ করছি বুলবুল আহমেদ স্যারকে, সহকারী শিক্ষক নীলফামারী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। আমাদের তদারকি পদ হচ্ছে 20%, অথচ সারা বাংলাদেশে মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা কত? প্লাস আমাদের এন্ট্রি পদ 10ম গ্রেড, বর্তমান এন্ট্রি পদ 9ম গ্রেড হলে পদসোপানটা আমাদের এমন হয়ে যাবে অটোমেটিক আমাদের কলেজের মতো 4 স্তরীয় পদসোপান যখন হয়ে যাবে তখন আমরা আমাদের প্রশাসনিক আজকে বিশ্ব শিক্ষক দিবস, বিশ্ব শিক্ষক দিবসে আমার বিশ্ব শিক্ষক দিবসের কলেজ শাখা আর একটা হচ্ছে বিদ্যালয় ও পরিদর্শন শাখা, আর আমাদের সরকারি মাধ্যমিক বিদ্যালয় সমূহ হচ্ছে এই বিদ্যালয় ও পরিদর্শন শাখার অন্তর্ভুক্ত।